আজকে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদেরকে শুনতে হয় যে আমরা কার কাছে যাব, কার কাছে বিচার চাইব। আমি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন, সবিনয় অনুরোধ করব, আপনাদের কোনো কথা কোনো কাজে যদি জুলাই বিপ্লবের স্পিরিট বিনষ্ট হয়, তাহলে আগামী দিনে আপনাদেরকেও ছাত্র জনতা কাট করে দাঁড় করাবে। এবং আজকে যারা রক্তের উপরে চেয়ারগুলোতে বসে আছেন, বাংলাদেশকে পরিচালনা করছেন, এই শহীদের রক্তগুলোকে, শহীদের চাওয়া পাওয়াকে ফিল করে আপনারা দেশকে পরিচালনা করেন। ছাত্র জনতা আমরা সকলে আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু এর ভিন্ন কোনো চিন্তা করলে আমরা আপনাদেরকে ক্ষমা করব না। এই প্রজন্মের ফ্যাসিস্ট হাসিনার যে পরিণতি ঘটিয়েছে, আপনাদেরও ঠিক একই পরিণতি। সবিনয় বলতে চাই, এই চেয়ারগুলো সাধারণ কোনো কার্পেটের উপরে বসে নাই, কোনো ফ্লোরের উপরে বসে নাই, শহীদদের রক্তের স্তূপের উপরে বসে আছেন আপনারা। যারা বিচার করতে পারবেন না, যদি অপরাধতা প্রকাশ করেন, তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে এখনই সেই চেয়ারগুলো থেকে নেমে যান। কিন্তু এই চেয়ারগুলোতে বসে ফ্যাসিবাদকে পুনর্বাসন করবেন, এটা আমরা কখনো মেনে নেব না। আমরা নিজেদেরকে শহীদের প্রজন্ম মনে করি। আমরা নিজেদেরকে সেই সময় প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে করতাম আমরা আজকের দিনটা আমাদের জন্য শেষ। যেদিন বাসা থেকে বের হতাম, সেদিন আমরা এই চিন্তা, এই নিয়ত করে বের হতাম, আজকে দিনটা হয়তো বাসায় বের হওয়ার আমার জন্য শেষ দিন। তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান? আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মনে করি। শহীদের রক্ত এখন আমাদের গায়ে লেগে আছে। শহীদ পরিবারের কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে। আবার পাশাপাশি আশাবাদ এবং স্বপ্ন প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা বেঁচে থাকতে শহীদের যে চাওয়া পাওয়া, শহীদের যে স্পিরিট, ইনশাআল্লাহ সেটা বাংলার জন্য অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আগামী দিনে অবশ্যই প্রত্যেক শহীদের, প্রত্যেক গণহত্যার বিচার অবশ্যই সংগঠিত হবে ইনশাআল্লাহ। সেই সাথে যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ, সেই বাংলাদেশ অবশ্যই আপনাদের হাত ধরে, আমাদের সবার হাত ধরে ফ্যাসিবাদ মুক্ত সবার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।